বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আলী অফিসিয়াল বিডি। আজকে আমি শেয়ার করব বাংলাদেশ থেকে সৌদি আরবে আসার পুরো প্রসেস, শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সাথে দিব আনুমানিক খরচের হিসাব, যাতে আপনি আগে থেকেই পুরো পরিকল্পনা বুঝতে পারেন। তাই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অনেকেই বিদেশে কাজ করতে চান, কিন্তু শুরুটা কিভাবে করবেন সেটা অনেকেই বুঝতে পারেন নাই। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের ধাপে ধাপে বুঝিয়ে দিব আপনারা কোথায় থেকে শুরু করবেন। আপনি যদি সৌদি আরবে আসতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে তৈরি করতে হবে আপনার জন্য একটা পাসপোর্ট। আপনি পৃথিবীর যে কোনো দেশে যান না কেন, আপনাকে বিনা পাসপোর্টে কোথাও যেতে পারবেন না দেশের বাইরে। তো সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনাকে একটা পাসপোর্ট করতে হবে। তো পাসপোর্ট করতে গেলে আপনার এনআইডি বা জন্ম নিবন্ধনের কাগজ লাগবে। এটা অনলাইন হতে হবে। আপনার ছবি লাগবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এ হচ্ছে আপনার কাজ। এখন আসি আমরা পাসপোর্ট করতে খরচ কেমন লাগে। আপনি যদি নর্মালি 21 দিনের মধ্যে পাসপোর্ট পেতে চান, তাহলে আপনার খরচ পড়বে 4025 টাকা সরকারি ভ্যাট সহ। আপনি যদি একটু আর্জেন্ট 10 দিনের মধ্যে পেতে চান, তাহলে আপনার খরচ পড়বে 6325 টাকা। আপনি যদি আরও আর্জেন্ট চান যে আমি 2 দিনের মধ্যে পেতে চাই, তাহলে আপনার খরচ পড়বে 8625 টাকা। এটা হচ্ছে 5 বছরের জন্য। এখন আসি 10 বছরের জন্য আপনার কেমন খরচ পড়তে পারে। 10 বছরের জন্য আপনি যদি 21 দিনের মধ্যে পেতে চান, তাহলে আপনার খরচ পড়বে 5750 টাকা। আপনি যদি আরও আর্জেন্ট পেতে চান, যেমন 10 দিনের মধ্যে আমি পেতে চাই, তাহলে আপনার খরচ পড়বে 8050 টাকা। আপনি যদি 2 দিনের মধ্যে পেতে চান, তাহলে আপনার খরচ পড়বে 10,350 টাকা। এই পাসপোর্টগুলা 48 পেজের হয়ে থাকে। যদি আপনি 64 পেজের নিতে চান, তাহলে এক্সট্রা খরচ বাড়বে। আর আপনি যখন দালালের মাধ্যমে করবেন, তাও এক্সট্রা খরচ বাড়তে পারে। তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাই। দ্বিতীয় হচ্ছে, আপনি পাসপোর্ট করা হয়ে গেলে আপনার কাজ হচ্ছে একটা কাজ বা ভিসা খোঁজা। এখন ভিসাটা আমরা কিভাবে করতে পারি? ভিসা করতে গেলে আপনাকে 3টা মাধ্যমে আপনি ভিসা খুঁজতে পারেন। আপনার আত্মীয় স্বজন যদি প্রবাসে থাকে, তাহলে আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে আপনি ভিসা বা কাজটা খুঁজে নিতে পারেন। দ্বিতীয় হচ্ছে, আপনার পরিচিত যদি আত্মীয় স্বজনের মাধ্যমে কোনো কোম্পানি থাকে, কোম্পানি যদি লোক লাগে, তো কোম্পানির মাধ্যমে আপনাকে নিয়ে আসা। আর তৃতীয় হচ্ছে আপনার সরকারি এজেন্সি। আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে এজেন্সির মাধ্যমে আসতে চাচ্ছেন সেটা লাইসেন্সভুক্ত কি না, সরকারি লাইসেন্সভুক্ত কি না সেটা চেক করে আপনি এজেন্সি থেকে আসতে পারেন। তো ভিসা এই যে ক্ষেত্রে আপনারা যখন ট্রেনিংয়ে যাবেন তখন বুঝতে পারবেন আর কি। ভিসার এক্স্যাক্টলি ফিটা হচ্ছে 65,000 টাকার মতো আর কি। তো অনেকে অনেকভাবে নিয়ে থাকে। এক্স্যাক্টলি আমরা হচ্ছে 65,000 টাকা দিয়ে আসতে পারি না। আপনাকে ইন টোটাল হচ্ছে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, 5 লাখ এরকম যার কাছ থেকে যেমন নিতে পারেন, ইন টোটাল হিসাবটা দিয়ে আপনাকে নিয়ে আসে আর কি। আর একটা এজেন্সির মাধ্যমে আপনি যে পেপারগুলো সব কমপ্লিট করবেন, যে এজেন্সিগুলো করে দিবে, তারা একটা চার্জ নেয় 15 থেকে 20,000 টাকা। মনে করেন যে আপনার ভিসার একটা মাধ্যম হয়ে গেল কোনো রিলেটিভ বা এজেন্সির মাধ্যমে। এখন তৃতীয় কাজটা আপনাকে কি করতে হবে? তৃতীয় কাজটা হচ্ছে আপনাকে মেডিকেল করতে হবে।
এখন সৌদি আরবে আসার জন্য আপনাকে মেডিকেল করার জন্য কত টাকা লাগতে পারে এবং কি কি মেডিকেল করায়, এটা আমরা অনেকেই জানি না। তো আমি আজকের ভিডিওতে যেহেতু বলছি যে সবকিছু নিয়ে আলোচনা করব, তাই একটু একটু করেই আপনাদের ধারণাটা পুরো দিয়ে দিই, যেহেতু আর কোনো ভিডিও দেখা না লাগে। তা আপনি মেডিকেল করার জন্য আপনার যে প্রথম স্লিপটা নেবেন, এই স্লিপটা অনলাইনে বুকিং করতে আপনার $10 মতো লাগে। আপনার যদি ভিসা কার্ড থাকে তাহলে আপনি অনলাইন থেকে এই স্লিপটা আপনি নিজেই বের করতে পারবেন। যেহেতু আমাদের ম্যাক্সিমাম লোকদের কাছে ভিসা কার্ড থাকে না বা মাস্টার কার্ড থাকে না, সেক্ষেত্রে আমরা ওই এজেন্সি থেকেই এই স্লিপটা করে নিই 1500 টাকা দিই। আর আমরা মেডিকেল গিয়ে 8500 টাকা জমা দিই। টোটাল আমাদের 10,000 টাকা যায় সৌদি আরবে মেডিকেল করার ক্ষেত্রে। ওইখানে আপনাকে কি কি পরীক্ষা করা হয়? সাধারণত ওইখানে রক্ত পরীক্ষা করা হয়, এক্স-রে করা হয়, প্রস্রাব পরীক্ষা করা হয়, চোখের পরীক্ষা করা হয়। এই পরীক্ষাগুলোই মেইন আকারে করা হয় আর কি মূলত। আর আপনি যখন মেডিকেল হয়ে যাবে বা মেডিকেলের মেয়াদটা আগে 3 মাস ছিল, এখন 2 মাস করা হয়েছে। 2026 সালের যে নিয়মগুলো, এখন 2 মাস মেয়াদ থাকে আর কি মেডিকেলের। তো মনে করেন আপনার মেডিকেলও হয়ে গেল, এখন আপনাকে কি করতে হবে? মেডিকেলের জন্য আপনার এজেন্সি 3 দিন ওয়েট করবে। 3 দিন পর যখন মেডিকেলের রেজাল্ট দিবে, আপনার মেডিকেল যদি কমপ্লিট হয়ে যায়, আপনি মেডিকেলে সাকসেসফুলি পাস করেন, তাহলে তারা ওইখান থেকে আপনার মেডিকেল সার্টিফিকেটটা নিয়ে আসবে আপনার এজেন্সি। মেডিকেলের সার্টিফিকেটটা দিয়ে তারা মুফা তৈরি করবে। মুফা তৈরি করে তারা একটা স্লিপ দিবে আপনাকে। আপনি সেটা নিয়ে যমুনা ফিউচার পার্কে চলে যাবেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। সেখানে গিয়ে আপনি তাসিরের ফিঙ্গারপ্রিন্টটা দিবেন। সেখানে আপনার থেকে 650 টাকা নেবে এবং আপনি 2 হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওইখান থেকে একটা স্লিপ নিয়ে আসবেন। এটা নিয়ে আপনার এজেন্সিতে জমা দিবেন। তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট। পরবর্তী যে ধাপ, সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স। আমাদের পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে। এখন আমরা আমাদের থানা পর্যায়ে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে। যেহেতু আপনি প্রবাসে আসতেছেন, আপনাকে দেখাতে হবে যে আপনার এলাকাতে আপনি একজন ভালো মানুষ হিসেবে ছিলেন। আপনার কোনো মানে থানা পর্যায়ে কোনো কেস কারবারি এরকম কোনো ছিল না। সেজন্য আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সের একটা পেপার লাগবে। তা আপনি এটা করতে হলে আপনার যে খরচটা, সেটা হচ্ছে 1500 টাকা আপনাকে এটার জন্য অ্যাপ্লাই ফি ব্যাংকের মাধ্যমে দিতে হবে। আর যদি আপনি কোনো ওইখানে অনেক দালাল আছে, দালালের মাধ্যমে করেন, তাহলে 2000 থেকে 2500 টাকা নিয়ে থাকে আর কি তারা। এখন একটু আর্জেন্ট হিসাবে একটু বেশিও নিতে পারে। তো আমি জাস্ট সাধারণ ধারণাটা দিয়ে দিলাম। তো পুলিশ ক্লিয়ারেন্স হয়ে গেলে আপনার যে কাজটা থাকবে, সেটা হচ্ছে আপনার ট্রেনিং আর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, যেটা আমরা বিএমইটি কার্ডের জন্য করে থাকি। সেটা আপনার জেলা পর্যায়ে থাকে। আপনি যখন ট্রেনিংয়ে যাবেন, সেখানে আপনার ট্রেনিং ফি থাকে 300 টাকা। আর বিএমইটি কার্ডের জন্য ওটার ফি থাকে 200 থেকে 250 টাকা। তো 3 দিনের একটা ট্রেনিং, সেখানে আপনাকে ধারণা দিবে আপনি যেহেতু প্রবাসে যাচ্ছেন, আপনি কিভাবে চলাফেরা করবেন, ওইখানে গেলে কিভাবে করলে আপনি ডে বাই ডে উন্নতি করবেন। জাস্ট একটা ধারণা দিয়ে 3 দিনে তো আর অত কিছু দিবে না, জাস্ট চলার বা এখানে আসবেন, জাস্ট সাধারণ একটা যে ধারণা, সেটাই দিয়ে থাকে তারা ওইখানে। আর জাস্ট আপনার ফিঙ্গারপ্রিন্টটা ওইখানেই আপনার জেলা পর্যায়ে থাকে। আপনি ওইখান থেকে ফিটা দিয়ে ওইখানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে চলে আসবেন। বাকিটা আপনার এজেন্সি করে নিবে। তারা একটা স্লিপ দিবে, বাকিটা এজেন্সি ওইখান থেকে পুরো পেপার তারা কমপ্লিট করে নিবে। আপনি 3 দিনের ট্রেনিং করে চলে আসবেন। জাস্ট আপনার কাজ বাংলাদেশে এখন শেষ।
এখন এজেন্সি আপনাকে সব কিছু জমা করে ভিসা লাগায় তারপরে আপনাকে ফোন দিবে, আপনার এত তারিখের টিকিট, আপনি রেডি হয়ে যান, আপনার সব কিছুই আমরা গুছিয়ে ফেলতেছি, আপনি প্রিপারেশন নেন যাওয়ার জন্য। তো বাংলাদেশে এই কাজগুলি আপনাকে করতে হবে। এখন এই কাজগুলোর মধ্যে করার লাস্টে এই কাজগুলোই আপনি সম্পূর্ণভাবে করতে পারলেই আপনার বাংলাদেশের প্রসেস পুরো শেষ, বাকিটা এজেন্সি দেখবে। তো এর মধ্যে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিই যে আপনারা যারা সৌদি আরবে আসবেন, যদি এজেন্সির মাধ্যমে আসেন অবশ্যই লাইসেন্স প্রাপ্ত এজেন্সি দেখে নেবেন। দ্বিতীয় হচ্ছে অতিরিক্ত টাকা দিয়ে প্রতারণায় পড়বেন না, যাচাই বাছাই করে আপনি টাকাটা খরচ করেন। কারণ আমরা প্রবাসে যারা আসি আমরা জানি যে কতটা কষ্টে টাকাগুলো জমা করে তাদের দিতে হয়। সব কাগজপত্র ভালোভাবে যাচাই করা, বিদেশে পৌঁছানোর পর কোম্পানির নিয়মগুলো মেনে চলা। আপনি যখন সৌদি আরবে আসবেন আপনাকে অনেক বাঙালি বা অনেকেই বলবে কি জন্য আসছস, কোম্পানির এই অবস্থা ওই অবস্থা, তো বেহাল অবস্থা, তখন আপনাকে টেনশনও পড়তে হবে। তো আপনি ওইদিকে না গিয়ে আপনার চিন্তাধারা ঠিক রাখবেন, যেহেতু প্রথম আসছেন, কত টাকা দিয়ে আসছেন সেটা আপনি ভালো জানেন। সো আপনার প্রথম টার্গেট হবে আপনি কাজ করে আপনার টাকাগুলো উঠানো। সো ওইদিকেই ফোকাস রাখবেন। যেহেতু বাংলাদেশে ছিলেন সেহেতু পরিবারের সাথে ছিলেন, এখানে আসার পর একা একাই আপনাকে সবকিছু করতে হবে। তো এটার সাথে আপনাকে মানিয়ে নিতে হবে, আর আপনি যদি মানিয়ে নিতে পারেন তাহলেই আপনি প্রবাসে ভালো কিছু করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম বাংলাদেশ থেকে সৌদি আরবে আসার পুরো প্রসেস এবং আনুমানিক একটা খরচ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারেও আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে প্রশ্ন করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।